নমস্কার, গুড মর্নিং। নিউজ 18 বাংলা ডিজিটালে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সঙ্গে রয়েছে আমি জুনেলা। সরাসরি আপনাদের সঙ্গে কথা বলবো। অবশ্যই হাওয়া অফিসের পূর্বাভাস কি রয়েছে সেই আপডেট দেব। কেমন থাকবে আজকের দিনটা এবং অবশ্যই কাল কেমন থাকবে, ওয়েদার অফিস কি বলছে এবং উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ মিলিয়েই বৃষ্টিপাতের সম্ভাবনা কোন কোন জেলায় বেশি রয়েছে ওভারঅল আপডেট দেবো, সেই জন্যই চলে আসা। সবাই কেমন আছেন সেটাও জানাবেন। ধীরে ধীরে আপনারা অ্যাড হচ্ছেন দেখতে পাচ্ছি। কে কোথা থেকে রয়েছেন, কে কোন জেলা থেকে রয়েছেন সেটাও জানাবেন। আপনাদের নোটিফিকেশনের জন্য একটু অপেক্ষা করছি। যারা যারা অ্যাড হচ্ছেন এই মুহূর্তে দেখতে পাচ্ছি, প্লিজ একটু কাইন্ডলি জানাবেন যে আমার কথা আপনারা শুনতে পাচ্ছেন কিনা বা আমাকে দেখতে পাচ্ছেন কিনা, পরিষ্কারভাবে কথা শোনা যাচ্ছে কিনা, মানে অডিও ক্লিয়ার আছে কিনা সেটা একটু প্লিজ জানাবেন। আরো একবার আপনাদের স্বাগত জানাচ্ছি। গুড মর্নিং সবাইকে। আপনাদের সঙ্গে রয়েছে আমি জুনেলা। নিম্নচাপ ঝাড়খণ্ডের সত্যিই কি বৃষ্টির প্রভাব কমবে, এই প্রশ্ন কিন্তু সবাই জানতে চাইছে। কি বলছে হাওয়া অফিস সেই আপডেট আপনাদের দিতে চলেছি। এবং তার সঙ্গে সঙ্গে উত্তরবঙ্গেও কিন্তু বিক্ষিপ্ত ভারী বৃষ্টির ওপরের দিকে জেলায় রয়েছে সেই আপডেটও দেব। আর গভীর নিম্নচাপ বাংলা ছাড়িয়ে ঝাড়খণ্ডের পথে রয়েছে সেই আপডেটও দেব। তো সেই ক্ষেত্রে আপনারা খুব তাড়াতাড়ি একটু অ্যাড হয়ে যান। এই মুহূর্তে আমি যা দেখতে পাচ্ছি 100 জন রয়েছেন। সবাইকে আরো একবার গুড মর্নিং, হ্যালো। সবাই কেমন আছেন সেটাও জানাবেন। কে কোন জেলা থেকে দেখছেন ফেসবুক লাইভ সেটাও জানাবেন। প্রথমেই বলি আপনাদেরকে যে উত্তরবঙ্গে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি ওপরের দিকের জেলাতে সম্ভাবনা রয়েছে, হাওয়া অফিস এমনটাই বলছে। এবং বাকি যে সমস্ত জেলাগুলি রয়েছে সেই সমস্ত জেলাতে কিন্তু ইয়েলো অ্যালার্ট রয়েছে, বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একটা গভীর নিম্নচাপ বাংলা ছাড়িয়ে ঝাড়খণ্ডের পথে। তো এর প্রভাবে আজকে কি হবে, এর প্রভাবে আজকে আপনাদের জানিয়ে রাখি যে ঝাড়খণ্ডে লাগোয়া পশ্চিমের জেলায় বেশি থাকবে এবং এটি দক্ষিণ দিকে ঝুঁকে একদম দক্ষিণের দিকে ঝুঁকে রয়েছে। তো সেক্ষেত্রে ক্রমশ উত্তর পশ্চিম দিকে কিন্তু এগোবে, এমনটাই বলছে হাওয়া অফিস। তো আপনাদের বলে রাখি যে মৌসুমী অক্ষরেখা বাংলায় সক্রিয় থাকবে আগামী বেশ কয়েকদিন, এমনটাই বলছে হাওয়া অফিস। ফিরোজপুর থেকে বিহারের পাটনা হয়ে ঝাড়খণ্ডের গাঙ্গেয় পশ্চিমবঙ্গের নিম্নচাপ এলাকার মধ্যে দিয়ে উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত হয়ে রয়েছে। তো হরিয়ানা, রাজস্থান, মধ্যপ্রদেশ এবং ইউপি মানে উত্তরপ্রদেশে দুটো জোড়া ঘূর্ণাবর্ত রয়েছে। আজকে মঙ্গলবার আপনাদের বলে রাখি যে সমস্ত মৎস্যজীবী বন্ধুরা রয়েছেন বা দর্শকরা রয়েছেন তাদের উদ্দেশ্যে বলছি, হাওয়া অফিস বলছে যে মৎস্যজীবী যারা রয়েছেন তারা যেন সমুদ্রে না যান, সমুদ্রে যেতে নিষেধ করা হচ্ছে আজকে। কারণ উত্তর বঙ্গোপসাগর উত্তাল থাকার সম্ভাবনা রয়েছে। উত্তাল থাকবে আজকে, সমুদ্রপৃষ্ঠ থেকে 45 থেকে 55 কিলোমিটার পর্যন্ত গতিবেগ থাকবে, দমকা ঝোড়ো বাতাস বইতে পারে, এমনটাও বলা হচ্ছে হাওয়া অফিসের তরফ থেকে। আর এই কারণেই পশ্চিমবঙ্গ এবং ওড়িশা উপকূলের মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হচ্ছে। এবারে দক্ষিণবঙ্গের আপডেট, যেমন শুরুতে আপনাদের বলছিলাম যে নিম্নচাপ এই মুহূর্তে ঝাড়খণ্ডের দিকে সরতেই পূর্ব দিকে জেলার আবহাওয়া কিছুটা উন্নতি হচ্ছে। হাওয়া অফিস কি বলছে, হাওয়া অফিস বলছে যে আজকেও আর কি আজকে মঙ্গলবার পশ্চিমের উপকূল জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকছে। মোটামুটি 6 জেলায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা থাকছে। আপনাদের জানিয়ে রাখি বুধবার থেকে শনিবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা, তারপর ধীরে ধীরে কমবে অনেকটাই। আজকে অবশ্যই মঙ্গলবার ভারী বৃষ্টির ইয়েলো অ্যালার্ট রয়েছে মোট 6টা জেলায়। কোন কোন জেলায় সেটা জানাচ্ছি। পুরুলিয়াতে, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বীরভূম এবং পশ্চিম বর্ধমান জেলাতে ইয়েলো অ্যালার্ট রয়েছে, হলুদ সতর্কতা রয়েছে এই জেলাগুলিতে। বাঁকুড়া থেকে কারা কারা আছেন, পশ্চিম মেদিনীপুর বা ঝাড়গ্রাম, বীরভূম, পশ্চিম বর্ধমান জেলা থেকে কারা কারা রয়েছেন, সকাল থেকে কেমন ওয়েদার রয়েছে আপনারা একটু জানান, কারণ আপনাদের এই জেলাগুলিতে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, এমনটাই বলছে হাওয়া অফিস। ইয়েলো অ্যালার্ট রয়েছে এই জেলাগুলিতে। বৃষ্টি হতে পারে আজকে মোটামুটি 70 থেকে 110 কিলোমিটার পর্যন্ত, 10 মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে, 70 থেকে 110 মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। কলকাতা সহ বাকি সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির একটা হালকা সম্ভাবনা রয়েছে, এমনটাও বলছে হাওয়া অফিস। এর পাশাপাশি আপনাদের বলে রাখি যে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির যে সম্ভাবনা রয়েছে আজকে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজকে। এবং বুধবার থেকে সোমবার পর্যন্ত, মানে কালকে থেকে সোমবার পর্যন্ত, আগামী সপ্তাহ পর্যন্ত বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সামান্য সম্ভাবনাই থাকবে। বিভিন্ন জেলায় 2-1 জায়গাতেই বৃষ্টির সম্ভাবনা থাকছে, আপাতত ভারী বৃষ্টির তারপর সম্ভাবনা নেই। দক্ষিণবঙ্গের এটা ছিল আপডেট। উত্তরবঙ্গের আপডেটও বলি, উত্তরবঙ্গে কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টির হলুদ সতর্কতা থাকছে। উত্তরবঙ্গ থেকে কারা কারা আছেন জানাবেন, কে কোন জেলা থেকে, কারণ বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির একটা সামান্য সম্ভাবনা রয়েছে মোট 5টি জেলাতে। ভারী বৃষ্টির হলুদ সতর্কতা থাকছে উপরের দিকের 2 জেলায়। মঙ্গলবার দিন মানে আজ সব জেলাতেই
বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির ইয়েলো অ্যালার্ট থাকছে, সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে। দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার জেলা, এই জেলাগুলিতে কিন্তু ভারী বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে। আরো একবার বলছি, দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এই জেলাগুলিতে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা থাকছে। এমনিতে সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে, বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি হবে, 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। বৃহস্পতিবার দিনকে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা থাকছে মোট 4টে জেলায়। কোন কোন জেলায় থাকবে আপনাদের বলবো। ভারী বৃষ্টি, বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা থাকছে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলাতে। আর শনিবার থেকে সোমবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে 2-1 জায়গায়। তারপর আর কোনো ভারী বৃষ্টির সতর্কতা নেই। এবারে আসছি কলকাতায়। সকাল থেকে কলকাতার আকাশ কিন্তু মেঘলা হয়ে রয়েছে, তবে কালকের তুলনায় আজকে একটু হলেও পরিষ্কার রয়েছে। আজকে এমনিতে মূলত মেঘলা আকাশই থাকবে শহর কলকাতায়, এমনটাই বলছে হাওয়া অফিস। বেলা থেকে আংশিক মেঘলা আকাশ থাকবে, সূর্যের দেখা মিলতে পারে এবং আজকে ভারী বৃষ্টির কোনো রকম সম্ভাবনা নেই শহর কলকাতায়। জানি রাখি, কাল যেভাবে বৃষ্টি হয়েছে তো সেক্ষেত্রে আজকে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই শহর কলকাতায়। হালকা থেকে মাঝারি 2-1 পশলা বৃষ্টি অবশ্যই হতে পারে। 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে। আজকে শহর কলকাতার আপডেট দিচ্ছিলাম। কলকাতায় কারা কারা কে কোথা থেকে রয়েছেন সেটা জানাবেন। বুধবার থেকে বৃষ্টির সম্ভাবনা, তারপর ধীরে ধীরে কমবে। আজকে কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা কত রয়েছে সেটা জানাবো। আজকে কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে 25 ডিগ্রি সেলসিয়াস, যেটা কিনা স্বাভাবিকের তুলনায় 1.5 ডিগ্রি সেলসিয়াস কম রয়েছে। আর গতকাল বিকেলে দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 27.2 ডিগ্রি সেলসিয়াস, যার স্বাভাবিকের তুলনায় 4.7 ডিগ্রি সেলসিয়াস কম। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ রয়েছে 96 থেকে 99%। আগামী 24 ঘন্টার মধ্যে শহরের তাপমাত্রা থাকবে 25 ডিগ্রি থেকে 30 ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। ওভারঅল এটাই ছিল হাওয়া অফিসের আপডেট। কে কোথা থেকে রয়েছেন। ঝিরঝিরে বৃষ্টি চলছে পশ্চিম মেদিনীপুর থেকে। পশ্চিম মেদিনীপুরে আজকে তো বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তো সেক্ষেত্রে আপনি যেমনটা জানাচ্ছেন যে সকাল থেকে ঝিরঝিরে বৃষ্টি শুরু হয়ে গেছে, হ্যাঁ পশ্চিম মেদিনীপুরে কিন্তু আজকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সুমন দাস রয়েছেন, রাজেশ মুখার্জি রয়েছেন, সুখদেব সাহা রয়েছেন, সাইফুল লস্কর রয়েছেন। ডায়মন্ড হারবারে বৃষ্টি হবে কিনা জানতে চাইছেন। হ্যাঁ, আজকে ডায়মন্ড হারবারে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হিমাদ্রি পাত্র রয়েছেন, পুরুলিয়া থেকে বলছেন বৃষ্টি হচ্ছে। অনন্ত মাহাতো রয়েছেন, মণিদীপা মান্না হ্যালো, রবীন সর্দার রয়েছেন, রবীন সর্দার, আচ্ছা আর কে, সাইফুল রয়েছেন ডায়মন্ড হারবারে থেকে, মলয় দোলই রয়েছেন মেদিনীপুর থেকে, পূর্ব মেদিনীপুর থেকে আপনি আছেন কি, দয়াল ব্যানার্জি রয়েছেন। খুব ভালো লাগলো সবার সঙ্গে কথা বলে। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন। হাওয়া অফিসের পূর্বাভাস সাতক্ষণ আপনাদের জানাচ্ছিলাম। সকাল সকাল প্রত্যেক দিনই আপনাদের সঙ্গে এই সময় কথা হয়ে থাকে। প্রত্যেক দিনই আমি আপনাদের সঙ্গে কথা বলি, আপডেট দিই, ওয়েদার অফিসের আপডেট। তো চেষ্টা করবেন যারা যারা আজকে আমার সঙ্গে রয়েছেন ফেসবুক লাইভে, সকালবেলা এই সময় ফেসবুক লাইভে আপনারা অ্যাড হয়ে যাবেন। তাহলে সকাল সকাল দিনটা কেমন যাবে সেই ওয়েদার আপডেট নিয়ে আমি না থাকলেও আমার অন্য কোনো প্রতিনিধিরা, আমাদের কালিগরা, বন্ধুরা, তারা কিন্তু আপনাদেরকে সেই আপডেট দিয়ে দেবে। তো সেক্ষেত্রে ওভারঅল এই ছিল হাওয়া অফিসের আপডেট। তো আপনাদের আরো একবার যেতে যেতে বলে দিই যে নিম্নচাপ ঝাড়খণ্ডে সত্যি বৃষ্টির প্রভাব কিন্তু এবার কমবে, কারণ ঝাড়খণ্ডের দিকে নিম্নচাপ রয়েছে। আজকে উপকূল, আরো একবার বলছি, আজকে উপকূল এবং পশ্চিমের জেলায় ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। পূর্ব দিকের জেলাগুলিতে আজকে থেকে আবহাওয়ার কিছুটা উন্নতি হবে, তবে অবশ্যই রোদের দেখা মিলতে পারে। কাল বুধবার থেকে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে। এটাই ছিল ওভারঅল আপডেট। আর উত্তরবঙ্গে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি উপরের দিকে জেলায় হবে, আর বাকি জেলাগুলিতে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির ইয়েলো অ্যালার্ট থাকছে। গভীর নিম্নচাপ বাংলা ছাড়িয়ে ঝাড়খণ্ডের পথে এই মুহূর্তে। আজকে ঝাড়খণ্ড লাগোয়া পশ্চিমের জেলায় বেশি থাকবে এবং এটি দক্ষিণের দিকে ঝুঁকে রয়েছে। আরো একবার যারা এই মুহূর্তে ঢুকছেন তাদের উদ্দেশ্যে আপডেট দিয়ে দিচ্ছি যে ক্রমশ উত্তর পশ্চিম দিকে কিন্তু এগোবে। তো মৌসুমী অক্ষরেখা বাংলায় সক্রিয় থাকবে আগামী কয়েকদিন। ফিরোজপুর থেকে বিহারের পাটনা হয়ে ঝাড়খণ্ড এবং গাঙ্গেয় মৌসুমী অক্ষরেখা বাংলায় সক্রিয় থাকবে আগামী কয়েকদিন। এই ছিল হাওয়া অফিসের আপডেট।